জানুয়ারি উপস্থিত হয়েছে ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই এক একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিলেন। এরূপে অপূর্ণ তৃপ্তির সঙ্গে ঠাকুর উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন। তখন 30 জনের অধিক ব্যক্তি গৃহ মধ্যে অথবা উদ্যান বৃক্ষ সকলের হাতে বসিয়া পরস্পর সহিত বার্তালাপ নিযুক্ত ছিল। তাহাকে দেখিয়া সকলে সসম্ভব উত্থিত হইয়া প্রণাম করিলেন এবং তিনি নিজের হলঘরের পশ্চিম দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলেন ও পশ্চাতে কিঞ্চিৎ দূরে থাকিয়া তাকে অনুসরণ করতে লাগিল। এইরূপ বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমে বৃক্ষতলে দেখিয়া পাইলেন। তাহারাও তাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তার নিকট উপস্থিত হলেন। কেন কোন কথা কইবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা আমার অবতার সম্বন্ধে বলিয়া বলাও, তুমি আমার সম্বন্ধে কি দেখিয়াছ বুঝিয়াছ? গিরিশ হতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে যান সংলগ্ন উপস্থিত হইয়া ঊর্ধ্ব মুখে করজোড়ে গদগদে বলিয়া উঠিলেন, ব্যাস বাল্মীকি যাহার হত্যা করিতে পারে নাই, আমি তাহার সম্বন্ধে অধিকার কি বলিতে পারি? গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হয়। ঠাকুর মুগ্ধ হইলেন, তাকে উপলক্ষ করিয়া সংহত ভক্তের বলিলেন, তোমাদের আর কি বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণার আত্মহারা হইয়া তিনি এই কথাগুলি পাত্র বলিয়া ভষ্ট হইলেন। স্বার্থগন্ধহীন তার সেই গভীর রাশির বাণী প্রত্যেকের অন্তে প্রবল আঘাত প্রদান পূর্বক আনন্দ স্পন্দন উদ্যত হইল তুলিল। তাহারা বেশ কাল বলিল, ঠাকুরের ব্যাধি বলিল, ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিয়াও তাদের ইতিপূর্ব প্রতিজ্ঞা বলিল এবং সাক্ষাৎ অনুভব করিলেন। দেখলেন যে তাহাদের দুঃখে ব্যতীত হইয়া কোন এক অপূর্ব দেবতা এদের অন্তরের যাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দুমাত্র কিছু নিজ প্রয়োজন না থাকিলেও তাহার ন্যায় তাহাদেরকে স্নেহাচ্ছলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিক হইতে সম্মুখাগত নহিয়া তাদেরকে সস্নেহে আহ্বান করিতেছেন। তাহাকে প্রণাম ও তার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল ও জয়রবের দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিলেন। এইরূপ প্রণাম করিবার সময় ঠাকুরের করুণা আজি বেলাভূমি অতিক্রম করিল। এক অদৃষ্ট বলে ব্যাপার উপস্থিত হইল। কোন কোন ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতা আত্মর হইয়া তীব্র শক্তি পূর্ণ স্পর্শে তার কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরের ঠাকুর নিত্যই দেখিয়াছিলাম। অর্ধবার্যতা তিনি সমস্ত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন। বলা বাহুল্য, তাহাদের আচরণে ভক্তরা হইল না। তার বুঝিত আজ হইতে তিনি এই নিজ দেবত্বের কথা সূত্র অন্তত তার নিকটে নয়, সংসার কাহার নিকটে আর ঢুকাইয়া রাখিবেন না ও পাপি তাপি সকলে এখন হইতে সমভাবে তার অভয়পদাশ্রয় লাভ করিবে। নিজের ত্রুটি অভাব অসমর্থ বোধ হইতে তদ্বিষয়ে তাদেরকে বিন্দুমাত্র সংশয় হইল না। সুতরাং এই অপূর্ব ঘটনায় কেউ বা বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিলেন। কেউ বা গৃহ মধ্যস্থ সকলের ঠাকুরের কৃপালাভের জন্য চিৎকার হইয়া আহ্বান করিতে লাগিলেন। আবার কেউ বা পুষ্প চয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করতে লাগিলেন। কিছুক্ষণ এইরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিত হইল এবং অর্ধকাল উদ্যান ভ্রমণ ঐরূপ পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া প্রবিষ্ট করিলেন। সময় হয়েছে, আমরা একটু ধ্যানে ঠাকুরের এই ভাবটাকে গ্রহণ করি কিছুক্ষণের জন্য। তারপরে ঠাকুর আজকে যা বাণী আর আমাদের করবেন সেটা নেব। বাচ্চাদের বিশেষ করে নিস্তব্ধতার জন্য বাইরে খেলা করতে বলা হচ্ছে, চিৎকার করবে না। এবং যারা বড় তারা কিছুক্ষণের জন্য আজকে দিনটা আমার সুযোগ লাগিনি। হরি ওম তৎসৎ। নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তয়ে। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তয়ে। হরি ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তয়ে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। আর আমাদের
আজকে এই শুভ দিনে ঠাকুরের তোদের চৈতন্য যে আশীর্বাদ করেছেন, মা বলেছেন যারা ঠাকুরের সময় যারা এসেছেন, যারা আসবেন এবং যারা এসেছিলেন, সবসময় তিনি তাদেরকে কৃপা করছেন আর করবেন। অতএব মায়ের এই ভরসায় আজ অনন্তকাল ধরে ঠাকুরের আশীর্বাদ আমরা পাবো, যারা তার কাছে আমরা শরণাপন্ন হব। আজ আমরা গর্বিত যে যুগাবতার শ্রীরামকৃষ্ণ পদপ্রান্তে আমরা দেখতে পেরেছি নিজেকে। আমাদের মধ্যে যেন হয়তো কিন্তু হবে কিনা এই সন্দেহ থাকা উচিত নয়। যে পুষ্প ভগবান ফুটেছেন আমাদের অন্তরে, সেই পুষ্পটুকু পরম পূজ্যপাদ প্রত্যেকের গুরু ঠাকুরের চরণে নিবেদন করেছেন এবং ঠাকুরের চরণে নিবেদন করার পরে সেই ফুল আছে, প্রসাদ হয়ে গেছে এবং আমাদের একটাই উপাধি, একটাই অস্তিত্ব কি আমরা ঠাকুরের নির্মাল্য প্রসাদী ফুল। আজকে ঠাকুরের গুণে আমরা চৈতন্যবান হয়েছি। সেই দৃঢ় সংকল্প নিয়ে আসুন আমরা 2009 সালের থেকে শুরু করি নতুন যাত্রা, নতুন অধ্যায়, নতুন ভাবনা, পূর্ণ চিন্তা, পূর্ণ ভাবনা। সমস্ত রাত্রি 12টায় যে বেল হয় চার্চে, তার মানে কি পূর্ণ ঘন্টা দিয়ে তার সমস্ত কিছু আমাদের অসীয় ভাবকে তাড়িয়ে দিয়ে আবার নতুন ঘন্টা নিয়ে যায় আমাদের নতুন আত্মা সহায়ক সাধন, আত্মসহায়ক আলোচনা, আত্মসহায়ক ভাবনাকে যে আমরা আহ্বান করি। জগৎ ধন্য হোক, সংসার সবাই ভালো থাকুন, সংসার সবাই আনন্দিত হোক, পরস্পর আমরা বিরোধী বলে প্রেম প্রীতি সম্ভাষণ আন্তরিকভাবে আমরা যেন প্রগাঢ় হয়ে আজকের এই শুভযাত্রা আমরা শুরু করি। আজকের এই শুভ দিনে ঠাকুর আমাদের কাছে বিশেষ করে যখন তোদের চৈতন্য শোনালেন, তার সঙ্গে সঙ্গে আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও পারায়ণের যে আশীর্বাদ আমরা প্রতিদিন অনুভব করছি। আর 24 তারিখ থেকে একভাবে দেখুন, এটা বলা বাহুল্য, ঠাকুরের কথা যেভাবেই শুনি না কেন, যেমনি বলছে যে চিনির তৈরি ঘোড়া, হাতি বা বিভিন্ন রকম আকৃতির তৈরি হয় খেলনা, তুমি যেভাবে চাটালে মিষ্টি লাগবে, তেমনি যদি ঠিক অন্তর দিয়ে ঠিক ভক্তি দিয়ে এটা যদি আমরা শ্রবণ করি বা পাঠ করি, আমাদের ভালো লাগবে। তো যেহেতু স্থানকাল পরিবেশের উপর কিছুটা নির্ভর করে, সেই জন্য এই সময় যেহেতু পরম পূজ্যপাদ মহারাজ আসতেন শীতকালে, সেই জন্য তার একটা বিরাট শক্তি এসে ক্রিয়া করে। কেননা তিনি চেয়েছিলেন যে সবার শেষ নয়, এবং তার সেই শক্তিটার ক্রিয়াতেই আমাদের প্রস্ফুটিত যে পদ্ম ছিল মুকুল আকারে এই সময় ফুটে যায়। সেই জন্য যেটা ভালো লাগে সেটাই আমাদের ভালো লাগে। অতএব এটাই যেন আরো পরিকল্পনা করবে এই সময়তে, এই সন্ধিক্ষণ, এই মাসটাকে কোনদিন যেন আমরা কাটিয়ে নিতে পারি। আজকে ঠাকুরের চৈতন্য মুখের আশীর্বাদ তো পেলামই, পাওয়ার পরে তিনি তো বলছেন যে তুমি ব্রহ্ম, তোমার ভিতরে ইচ্ছা আছেন তুমি চৈতন্য আত্মা, শুদ্ধ নিত্য শুদ্ধ মুক্ত মুক্ত আত্মা, গুরু তো বলছেন। কিন্তু সেটা বোধে বোধ করাবার জন্য পরক্ষণে হয়তো আবার নিজের মধ্যে সংশয় আসছে, আর নিজের মধ্যে কি পরের মধ্যে সেই সংশয় আমরা দেখতে পাচ্ছি। সেটাকে কাটানোর জন্যই যেমনি তোতাপুরীকে যখন ঠাকুরকে বলেছিলেন যে তুমি কেন সব পুজো করছো, এখন কি দরকার, তা তার উত্তরে ঠাকুর বলেছিলেন তুমি ঘটিটাকে কেন মারছ, না লোটাটাকে মারলে এটা কালো হয়ে যাবে। তেমনি আমাদের জীবনে প্রতিদিন নিত্য নৈমিত্তিক যেমনি বাহ্যিক ভাইরাস ঢুকছে প্রভাব বিভিন্ন দিক দিয়ে, কানে, চোখে, নাকে, মুখে, ত্বকে, বিভিন্ন পরিস্থিতিতে থাকার জন্য, এটা আপন মানুষ দেখে নেবেন। সেই ভাইরাসটাকে কাটাবার জন্য হচ্ছে কি আমাদের কি করতে, অ্যান্টিবায়োটিক নিতে হয়, অ্যান্টিভাইরাস। সেটা হচ্ছে কি আজকে রামকৃষ্ণ হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাস, অতি সহজ, অতি সরল, যুগোপযোগী যে আমাদেরকে খাদ্য দিয়ে গেছেন। যদি এটা আমরা খেয়ে যাই, আমাদের আর কোনো রোগ বীজাণু ঢুকবার ভয় থাকবে না। আর যদি কোনো বীজাণু ঢুকে থাকে, যেটাকে আমাদের কাছে অবিদ্যার জনিত দুঃখ জ্বালা যন্ত্রণা, সেটাও কেটে যাবে।
আজকে আমাদের মনের মধ্যে সরলতা, বিশ্বাস, ভক্তি এবং ধৈর্য নিয়ে আমরা এই পাঠের জন্য আরো উপযোগিতা কাজে লাগাই। আজকে সেই প্রসঙ্গে আলোচনা হচ্ছে। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর বলছেন কি করে ঈশ্বরকে ডাকতে হয়। এখন হচ্ছে ব্যাকুলতা। আমাদের ব্যাকুলতা নাই বললে ভুল হবে। আমরা ব্যাকুলতা জানি, কিন্তু সেটা জাগতিক। কে নিজেকে ভালোবাসে না বলো? কে নিজেকে ভালোবাসে না? একজন হাত তোলো, প্রত্যেকে বলবেন না বাবা। যদি নিজের প্রশংসা শুনি খুব ভালো লাগে, আবার যদি নিজের নামে করে দিয়ে নিজেকে বদনাম করছে তাও দুঃখ লাগে। অতএব নিজের জন্য ভালো এবং নিজের পরিবার জন্য ভালো, এটাই ঠাকুর বলছেন যে ঠিক জায়গায় উনি ধরেছেন যে প্রতিপত্নীর টান, সন্তানের প্রতি টান, এবং যেটা আমরা জগতে বিচরণ করছি বিষয়, শব্দ স্পর্শ রূপরস। বিষয় বলতে টাকা করে নয়, বিষয় টান মানে কি শব্দ স্পর্শ রূপের উপর যে আকর্ষণ, এটা হচ্ছে কি সহজাত। তো সেই তিনটি টানকে যখন এক করে আমাদের অন্তরাত্মাতে ভগবানকে যখন আমি সেইভাবে তাকে ডাকতে পারবো, সেটাই ঠাকুর বলছেন ব্যাকুলতা। ঠাকুর বলছেন ব্যাকুল হও। ব্যাকুল হলেই আমাদের ব্যাকুলতা বাড়বে। এবার যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতে যেন কথা কইতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও একবার হেসে খেলে বেড়ায়, মহিমাদি ভক্তের সে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ। সচ্চিদানন্দ লাভ না হলে কিছু হলো না বাপু। পরপূজ্যপাদ গুরু মহারাজকে দেখেছি ক্যাম্পের সময়, যখন বটতলাতে বসে উনি প্রবচন দিচ্ছেন, তার আরেকটা রূপ। এখানে অনেকেই যারা ক্যাম্প করেছেন তারা অনুভব করেছেন ঘরসাতে পাহাড়ের জায়গাতে। তখন তিনি এক অন্য রাজত্বে চলে গেছেন। আমরা বসে আছি, যারা বসেছেন তাদেরকেও কিন্তু সেই রাজত্বে তিনি আগ্রহ করেছেন। এটা কি মহাপুরুষদের লক্ষণ। এটা আমার মহারাজ বলেছেন। যখন তপন মহারাজ প্রবচন দিতেন, বলছে 2 মিনিটের মধ্যে মনটাকে কোথায় তুলে দিত আমাদেরকে। তেমনি আমরা অনুভব করছি যখন মহারাজ কোন আলোচনা করতেন, সেই মুহূর্তে কোন বিজাতি ভিত্তিতে আসতোই না, ঘর সংসারের কথা মনেই আসতো না, নিজের শরীর যে বসেছি সেটাই মনে থাকতো না। এটা বিশেষ করে একাগ্রতার স্থান কাল পাত্রের উপর কিছুটা আরো ভালো হতো, এমনিতেও হতো অন্য সময়তেও। সেই স্তর থেকে যখন তিনি বলতেন এক এক করে, তখন মনে যেন কোথায় বসাচ্ছি, কি বসাচ্ছি, কি শুনছি, কোথায় ঘর কিছুই না, মনে হচ্ছে যেন আমরা ওই জগতে চলে গেছি। তো তার মানে প্রমাণ যে আমাদের প্রত্যেকের ভিতরে সেই অনুভূতির রাজত্বে একদিন না একদিন নিশ্চয়ই গেছিলাম, নাহলে ওইটা একদিন ভালো লাগবে কেন, এবং ওটা অনুভব করবার জন্য কেন আবার কাঁদা লাগবে না। সেটা হচ্ছে কি আমরা সব একদিন সব ব্রহ্মের স্থিতিতে ছিলাম, আবার সেখানে আমাদের একদিন যেতে হবে। মধ্যেখানে যতদিন আমাদের এই প্রারব্ধ বাসনা, ততদিন আমাদের শরীরের অনেক স্তর নিচে জাগতিক নিয়ে আমাদেরকে হাসি কাঁদার রাজত্বে নাটক করে ঘুরে বেড়াতে হবে। কিন্তু লক্ষ্য কিন্তু সেই চরম আনন্দে নিয়ে কারুর হওয়া। তারপর ওখানে মহারাজকে দেখতাম 1 ঘন্টা আলোচনা করে আবার যখন জলখাবারের সময়, তখন তার মতো রসরাজার কেউ নাই। খাদ্য হয়তো জলখাবার হয়েছে চপ বা চা, সেই দিয়ে এত সুন্দর হস্তি করছেন, তখন তিনি যেন সেই মানুষটাই নয়। এইটাই হচ্ছে তাদের বিশেষত্ব। এক মুহূর্ত তারা ব্রহ্মজ্ঞানের স্থিতিতে সচ্চিদানন্দে অটুট হয়ে থাকতে পারেন, আবার পরক্ষণে তারা জাগতিক লীলাতেও মিশতে পারেন। তো সেই জন্য কিন্তু আমরা সংসারে আছি, আমরা জাগতিক লীলাতেই দিনরাত মত্ত থাকার জন্য এত অভ্যাস হয়ে গেছে যে ওই স্থিতিটার জন্য হবার জন্য, যে আমাদের সাধন ভজনের জন্য যে প্রয়োজন প্রচেষ্টা, আমরা অনেকটা কম কাজে লাগাই। তাই জন্য গুরুদেবের জাগতিক লীলাটাকে আমরা বেশি ধরে নিই এবং সেটা দিয়ে আনন্দ পাই। কিন্তু পরম পূজ্যপাদ তাহলে মহারাজ যখন প্রবচন দিতেন,
আলোচনা করতেন তখন কিন্তু তার রূপ আরেকটা হয়ে যেত। এখন যদি ব্রহ্মের রূপ সম্বন্ধে আলোচনা করা যায় তখন কিন্তু তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ, তাকে বলছি তার মানে তিনি সৎ যদি হন তো জাগতিক এই অসত্যের যে লীলা তখন আর থাকে না। যদি চিৎ চৈতন্য হয় তাহলে অচেতন জড়মড় যে মন বুদ্ধি চিত্ত অহংকারের যে লীলা তখন থাকে না। আর যদি আনন্দই হয় সত্যিকার যে ব্রহ্মতত্ত্বের যে আনন্দ, সেই আনন্দের থেকে তার লীলার মধ্যে সে আনন্দ থাকে না। সেই জন্য আমার যে আলোচনাগুলো এগুলো হচ্ছে কি প্রথম বিদ্যার্থী অবস্থায় শোনার সময় শুনেছি, এখন যখন গভীরতার মধ্যে আস্তে আস্তে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কি আর 4, 5, 6 এর স্তরে আলোচনা না করে এবার মনে হচ্ছে একটু প্রয়োজন গভীরতার দিকে যেতে, এবং সেই স্তর থেকে চিন্তা করলে তখন যদি ঠাকুরের কথাটা ভাবি যে তিনি চৈতন্য হোক বললেন আর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চৈতন্য হয়ে যাবে। কিন্তু ঠাকুর কোথায় মুখ দিয়ে দাঁড়িয়েছিলেন, কোন সিঁড়ির মধ্যে পা রেখেছিলেন, কত সময়ের মধ্যে চৈতন্য, তা না, তিনি সবসময় চৈতন্য চাচ্ছি আমাদের চৈতন্য, সব মুহূর্তে সব সময় চাইছেন আমাদের চৈতন্য। আজকে খালি কল্পতরুর দিন 1 জানুয়ারি তিনি 3:15 বা 3টের সময় আমাদের বলেছিলেন, তারপরে চৈতন্য হয়ে গেল। এটা তো একটা বিশেষ ক্ষণ দরকার, বিশেষ মুহূর্তে কেন মনটাকে প্রেরণা দেওয়ার জন্য, কিন্তু তা নয়। মা সারদা নিজে বলেছেন কখন যে ক্ষণ বয় কোনো ঠিক নাই, সেই জন্য অহর্নিশি জপ করে যাবে, অহর্নিশি জপ করবে। দেখবে তোমরা নিজেও ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, হঠাৎ যেন মনটা এত স্থির হয়ে যায়। আবার কোনো দিন এত বেশ যোগাযন্ত্র করে পুজো করে জপ করে ঘরে কেউ বেশ আসনে বসে মন বসছে না, হয় না। সেদিন আমাদের জ্ঞানন্দ মহারাজ বলতেন যখনই আমার মন বসবে সেদিন বসে যাবেন। হয়তো এই হট্টগোল হচ্ছে ওদের একটু বসে গিয়ে ভালো লাগছে না, বসে যাবেন। তার মানে কি ভিতরে চৈতন্য আত্মা, সে অচেতন নয়, সে চৈতন্যের প্রকাশ হতে চাইছে, কিন্তু আমরা তাকে ধামাচাপা দিয়ে রেখেছি জাগতিক উপাধি দিয়ে, জাগতিক বিষয় সম্পত্তি যেগুলো অহংকার, যেগুলো আমাদের যারা সবচেয়ে আনন্দ স্বরূপকে চাপা দেওয়ার জন্য এদের ভিতরে সেই বাহ্যিক জাগতিক দিয়ে আমরা সেটাকে দেখতে চাইছি। লীলা ভালো, নিত্য থেকে লীলাটা ভালো, লীলা কি সাত্বিকের চরম লীলার থেকে তারপরে আবার তাড়াতাড়ি কি হবে, আমরা অনায়াসে ওই সময় মুহূর্তের মধ্যে আবার সেই চৈতন্যতেও আমরা স্থিরতা লাভ করতে পারি। কারণ আমরা মানুষকে দেখেছি এই কথা বললেন সঙ্গে সঙ্গে ধ্যানে বসে গেলেন, এই আবার কারোর সঙ্গে কথা বলছেন আবার সঙ্গে সঙ্গে ধ্যানে বসে গেলেন। তেমনি যখন কারো স্ত্রী খুব সিরিয়াস পেশেন্ট থাকে তখন ডাক্তার বলে দেয় যে আপনি আউট অফ স্টেশন যাবেন না, কাছাকাছি থাকবেন। কেন? সিরিয়াস পেশেন্ট হলে কি কোনো হঠাৎ এমন একটা কিছু দরকার হতে পারে। তেমনি এই দৃষ্টান্তটা আমার খুব ভালো লেগেছে। যদি আমাদের সত্যি আত্মজ্ঞানের জন্য অভিমুখী আমরা, যদি ঠিক ঠিক ভগবান দর্শনের জন্য অভিমুখী আমরা কিন্তু খুব রেঞ্জের মধ্যে থাকবো, লীলাতে করবো, কিন্তু যেন সঙ্গে সঙ্গে আবার বসতেও পারি। রেঞ্জের মধ্যে থাকা মানে কি, অনেক সময় এমন জাগতিক কিছু যেটা মহারাজ বারবার বলেছেন আড়ম্বর গাজন যদি বেশি মেতে যাই পরক্ষণে কিন্তু আমরা কিন্তু আবার এখানে আসতে পারবো না। যার জন্য দেখা যায় কি যারা বিশেষ করে জাগতিকটাকে প্রধান মনে করেছে, যদিও সেটা সাত্বিক পুজো, যেমনি দুর্গা পূজা 4 দিন দেখেছি, যারা আধ্যাত্মিক দিক দিন না দেখে 4 দিন পুজোর পর তাদের মুখ চোখ শুকিয়ে যায়। প্যান্ডেল গুলো যখন বাসগুলো পড়ে থাকে বলছে কি দুঃখ লাগছে, 4 দিন যে আনন্দে গেল, তো কেন হবে সেটা? কেন হবে? ঠিক আছে বিশেষ সময় বিশেষ মুহূর্তে বিশেষ আনন্দ, কিন্তু তারপর কোনো আনন্দের জোয়ার যাবে না তার। আমি যদি সত্যি এক্ষুনি পেট ভরে খেলাম, ধরো আজকে পেট ভরে, তারপর কি আমার খিদে পাবে? তেমনি নিত্য নৈমিত্তিক দুর্গা পুজোর আনন্দ, নিত্য নৈমিত্তিক গুরুদেবের আশীর্বাদ আনন্দ, নিত্য নৈমিত্তিক তার উপস্থিতির আনন্দ আমাকে অনুভব করতে হবে ভিতরে। তারই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তাকে আমরা, এটা হচ্ছে কি তার কাছাকাছি রেঞ্জে থাকা। এই জন্য আমাদের মহারাজ বারবার বলতেন, সবসময় বলতেন, বাবা শ্বাসে বিশ্বাস নাই, করো আশ্বাস, তার ইয়েতে সবসময় বলতেন, সবসময় জব ধ্যান পুজো পাঠে যত থাকবে। আজকে বিশেষ মুহূর্তে চৈতন্য হোক, একটা বললাম 10 মিনিটের মধ্যে
আমরা কিছুক্ষণ সবাই বসে আমরা বসে গেলাম, তারপর ওখানে আবার যে মালিক গেল ঘোর আর লাঙ্গল কাতে ধর, আবার জাগতে ডুবে গেলাম। চৈতন্য তো হয়ে গেছে, ঠাকুর বলে দিচ্ছেন চৈতন্য যদি হয়ে গেছে, চৈতন্যের জন্য আমাদের কি কি আকৃতি হতে হবে, কি কি ভাবে থাকতে হবে, বিচার করতে হবে। গীতাটাকে পড়ে নিন ভালো করে, স্থিতপজ্ঞ কা ভাষা লেখা আছে, কিরকম বিচার করবে। সেখানে তো জাগতিকের কথা মোটেই নাই। তাহলে চৈতন্য চাইবো না, আমরা জাগতিক চাইবো। ভগবান আমাদের ধাম দিন, দৌলত দিন চৈতন্যের সময়, দুটো একসঙ্গে কি করে হবে? হ্যাঁ, ঠাকুর চেয়েছেন, ঠাকুর বলছেন কি আমার গলার অ্যান্সারটা ঠিক করে তোমাকে যেন ডাকতে পারি, আমাকে সুস্থ করার জন্য তোমার লীলার ভক্ত সেবা করতে পারি। তেমনি আমরা জাগতিক টাকা করি, ধন দৌলত, বিশেষ সম্পত্তি চাইবো কেন? তার লীলার আমরা পোস্টাই হওয়ার জন্য সেটাকে কাজে লাগাতে পারি, নিজের পার্সোনাল জাগতিক নিজের অভিরুচিকে তৃপ্তি করার জন্য নয়। আজকে ঠাকুর সেই জন্য বলছেন খুব বড় কথা আজকে শোনাচ্ছেন, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু, এর থেকে আর কিছু বলবেন। তুমি যে আলোচনাটা করলাম, ঠাকুর সেই কথাই বলছেন, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। তিনি তো চাইছেন সবসময় যারা চৈতন্য হোক, কিন্তু আমরা কি সত্যি চৈতন্য হোক চাইছেন? আমরা চাইছি? একবার ভেবে দেখুন তো, তাহলে তো চৈতন্য হয়ে যেত ওই সময়। তিনি চাইছেন, আমরা চাইছি, হয়ে যেত, কিন্তু তা আমরা চাইনি। আমরা চাইছি কি সেই ঠাকুর রামকৃষ্ণের কথায়, বিয়ানের ঘরে গেছিল বেড়াতে, বিভিন্ন সুতো রং ছিল, একটা রং সুতো খুব পছন্দ হয়েছে, সেটা কি করেছে, বিয়ানকে জল আনতে গেছে, বগলে করে দিয়েছে ভালো রঙের সুতো, লোভ লেগেছে। তখন বিয়ান এসে বলছে, দেখতে পেয়েছে, বুঝতে হচ্ছে তো কাজটা কার। বলছে এসব বিয়ান আমরা দু হাত তুলে নাচি। বলছে হ্যাঁ চলো নাচি। আরে খুব ভালো করে নাচি। বলছে এই তো নাচছি হাত তুলে তুলে। না দু হাত তুলে নাচি। বলে যে যেমনি বিয়ান জানো তেমনি নাচি আজ, মানে এক হাত তুলে নাচতে জানে, তেমনি চৈতন্য বলছি। কিন্তু আজকের চৈতন্য নাচাটা কি আমরা নিজেও বিচার করো, আমি কাউকে বলছি না, নিজেকেও বিচার করছি, সত্যি কি চৈতন্য হোকের যে কথাটাকে আজকে আমরা ঠিক দুহাত তুলে নাচার মতন চৈতন্য বলতে পারছি, চৈতন্য হোক। তাহলে এটা ভাববে না যে চৈতন্য বলে কালকে সংসার করবো না, চাকরি করবো না, ব্যবসা করবো না, সেটা ঠাকুর বলেননি, কোথাও বলেননি। গীতাতে বলছে কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলছে, বলছে আমি যুদ্ধ করবো না, আমাকে ভিক্ষা করে খাবো, আমি এ করবো। বলে তোমার কর্ম নয়, এটা ক্ষত্রিয়ের কর্ম নয়, তুমি কিছু না করে তোমার করাবে সংস্কারে। আজকে তুমি বলছো কিন্তু করাবে, গীতাতে বলেন কৃষ্ণ কোথাও। তেমনি ঠাকুর কেন পরম্পরাগত কৃষ্ণ মানে আমাদের পরম্পরাগত উপনিষদের স্মৃতির যে কথা, আমরা তো শিরোধা যে সেজন্য কোথাও বলেনি কর্মত্যাগ। কর্মত্যাগ না, কর্মের ফলে ত্যাগ, নিষ্কাম কর্ম। আজকে ভগবত জ্ঞানে সংসারে থাকা, ঈশ্বর কৃপাতে তাকে খুশি করার জন্য সংসারে থাকা, গোপাল জ্ঞানে থাকা, আমি আমার বোধ করে তুমি তোমার ভাব নিয়ে থাকা। যখনই ভাবছি আমি, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার উপাধি, আমার জাগতিক, আমার মানযশ প্রতিষ্ঠা, তখনই হচ্ছে কি আমি ক্ষুদ্র আমিতে নিয়ে আসলাম। আর যখন সেটা বললাম তুমি, মানে সেই চৈতন্য আত্মা পরমেশ্বর ইষ্ট তিনি, আর তার এই সংসার, এমনকি জড় শরীরটাও তার, তিনি আমাকে দিয়ে খেলা করে না, তাই তোমার আনন্দ আমার পান, তাই তোমার এসেছো নিতে, আমার নইলে ত্রিভুবনে কাজ যে মিছে, তাই তোমার আনন্দ। গানগুলো পুরোটাই লিখে দিচ্ছে দর্শনের তত্ত্ব পুরো। এই জন্য মহারাজ বলেছেন বারবার 30টা রবীন্দ্রসঙ্গীত মুখস্থ করবে। এটা নিজের আত্মসমীক্ষা, নিজেকে আত্ম বিশ্লেষণের জন্য দরকার, লোককে সমাজের জন্য মোটেই নয়। যেহেতু আজকে আমরা এক ভাবের, এক মতের, এক প্রাণের, এক রক্ত, এক চিত্তবৃত্তিতে সূত্রে বাঁধা বলে এই কথাগুলো আমাদের প্রত্যেকেই ভালো লাগছে কথাগুলো। আর এর প্রভাব কিন্তু আমাদের পরস্পরই পড়বে। আমাদের যে নিত্য কাশিতে সাধুরা বলে কুছ চর্চা হয়ে যায়, তো চর্চা মানে কি ও বেশি পণ্ডিত আমি শুনছি সেভাবে নয়। চর্চা মানে কি কিছু এই ধরনের ডিসকাস হলে নিজের গুরুগুরুনির জাগে, নিজের অনেক জিনিসগুলো আমার নতুন মনে পড়ে যায়, তখন সাপোর্ট হয়ে যায়। যখন কোনো ট্রেকিং এ যায়, 3-4 জন কোমরের পরপর রশি বেঁধে বড় ওঠে, যে বড় হয়তো গাইড সেও কখনো বরফে ঢুকে যায়, তাকেও তুলতে হয়, সাধারণ সেরকম তুলে যায়, আবার ও তুলছে যখন যা দরকার। তেমনি সংঘবদ্ধর একটা বিরাট শক্তি আছে। গুরুদেব যে মন্ডলী করেছেন তার উপর মন্ডলী পরম্পরা, এটা তো
তিনি যে কত ত্রিকাল দশটা সেটা বুঝে করেছেন। আমি তো বিশেষভাবে ভালোভাবে অনুরোধ করি যে 2-4টে সন্ন্যাসী সাধুকে তৈরি করতেন, যতটা উপকার হতো তার থেকে বেশি উপকার হচ্ছে সাধু মন্ডলী যে ভক্তমণি তৈরি করছেন। একটা ভক্ত 10টা ভক্তকে তৈরি করছে বিভিন্ন অঞ্চলে। আর এখানে টাটার কথা বলি না, টাটা তো আজকে বেশ কিছুদিন আমি আসতে পারিনি, কিন্তু বিভিন্ন অঞ্চলে দেখছি যদি 2-10টা ব্রহ্মচারী করতো তারা যতটা উপকার করতো। পুরো ভারতের যে মন্ডলী চলছে, ভক্তদের যেভাবে গেলে তৈরি করেছেন মনে অবস্থাটা, সেটা কিন্তু আজকে এখনো পর্যন্ত এই 18 বছর 20 বছর চলছে, আরো চলবে 50 বছর। আমরা চলে গেলেও চলবে। অনেকে হয়তো আমরা ভেবেছিলাম যে আমরা চলে গেলে কি হবে, ঠিক চলছে। এটা হচ্ছে কি গুরুদেবের ত্রিকাল দশটা, তার মানে কি ভাবের স্রোত। খুব কখন আমি দেখেছি কোনো ক্যাম্পে ব্রহ্মচারী সন্ন্যাসীকে কোথায় নিয়েছিল উনি, ভক্তদের মধ্যে ক্যাম্প করেছেন। কারণ তাদের মধ্যে যে শিক্ষা দীক্ষা দিয়েছেন সেটা কি হচ্ছে পরস্পর ভক্তের মধ্যে কি সংক্রামক পথে চলছে। এই জন্য জ্ঞানী হতে গেলে জ্ঞানীর সঙ্গ দরকার, ভক্ত হতে গেলে ভক্ত সঙ্গ দরকার। আজকেও যারা নতুন প্রয়াসী আসছেন ওরা পূর্ণ ভক্তদের খুব প্রেরণা পাচ্ছেন। আমাদের ভক্তমণ্ডলী দেখে এই ধরনের আচরণ, এই ধরনের কথাবার্তা তারাও দেখছে। তাই তো এরা তো সংসার করছে, এদের তো ছেলে মেয়ে আছে, এদের তো ছেলে পড়ছে, এরা কি করে করছে, তাহলে আমরা পারবো না কেন? প্রথমত আমাকে বলেছিল কি করে আসবো মহারাজ, পড়া ছিল। আমি কিছু বলিনি, তোমরা খালি মন্ডলীতে যাও। নিয়ে এসে দেখছো বাবা এদেরকে আমার বেশি প্রেসার। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চাকরি করে, ব্যবসা করে। আমি নিজে দেখেছি সকাল 7টায় যে ভদ্রলোক বেরো রাত্রি 10টায় ঢোকে, যে পূর্বাঞ্চলটা পুরো সামলাচ্ছে। হ্যাঁ, পুরো সকালবেলা কি করে 2 ঘন্টা যে ট্রেনে যায়, 2 ঘন্টা আসে, তার মধ্যে তার সমস্ত তথ্য পাঠ হয়ে যায়, আসার সমস্ত তথ্য পাঠ হয়ে যায়। পুজোটা ট্রেনেই করেছে। তো কোন ঠাকুরের কি তার প্রিয় হয়েছে? বলছে আমার ঘরে হয় না, যেদিন ছুটি থাকে সেদিন বিভিন্ন কাজে আমাকে আটকে দেয়। ট্রেনের লোকাল ট্রেনে 2 ঘন্টা বসে থেকে মহারাজ আমার সেই ঊর্ধ্বমূলন থেকে শুরু হলো 50 অধ্যায় দেবী স্তুতি পড়তে, যত রকম বইটা আছে না পুরো বইটা শেষ হয়ে যায়। আসবার সময় লীলা প্রসঙ্গ কথা শেষ হয়ে বলছে আমার পড়া হচ্ছে। দেখো বলছে এটা কর্ম না গহনা কিরকম কর্মে থেকে নিয়ে কায়দা, এইগুলো আমাদেরকে শিখে দিতে হবে। আজকে ভক্ত হতে গেলে ভক্ত সঙ্গ দরকার। যখন টাটাতে আসতাম তখন প্রতিটি ঘরে মানে একটা কম্পিটিশন লেগে যেত, কারো করে কিরকম গুরুদেবকে সাজানো হবে। এর পিছনে মনে ছিল, দেখো একটা ছোট বাচ্চা সে প্রথম কি করবে, তাকে একটু নুন দেয় পরিবেশনের সময়। আমরাও দিয়েছি, নুন দিয়েছি, তার বেশি দিতে দেয়নি আমাদের, জানি নষ্ট করবো। যা ওখানে চেয়ার নিয়ে বসে তাকে 1 টাকার প্যাকেট দিতাম, ওইটা আনন্দ লাগতো। দেখো আমাদের যতটা আধার, যতটা অধিকার, যতটা তখন ওইটুকুই ছিল। ওখানে শুনতাম কি প্রবচন বুঝবো তখন মহারাজ, এই কথাগুলো কি আজ সত্যি কথা যেটা রিয়েল বুঝতে পারবো, কিন্তু ওই অঙ্কুর হচ্ছে। কিন্তু তখন ওইটাই আমার যেটা দৃষ্টিতে ওইটাই ভালো লাগতো, ভীষণ আনন্দ, জাগতিক আনন্দ নাই শুরু হলো। এই জন্য বলছে আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন। অনেকে বলে যে সন্ন্যাসী দেখেছি বাচ্চাদের রেগে যায়। আমি এক জায়গায় গেছিলাম, আমাদের রাজশীতলায় কন্যাগড়ে প্রবচন ছিল আমার, যেখানে মহারাজ করেছিলেন, বড় যেটা উন্মোচন করতেন মাঘী পূর্ণিমাতে। আমাদের তো অভ্যস্ত বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে কোন স্বামীজি এসেছিলেন, যেই বাচ্চারা হাল্লা করেছে সঙ্গে সঙ্গে রেগে বলছেন আপনারা কি একটা ক্লাব পেয়েছেন, উদ্যান বাড়ি পেয়েছেন, ছেলেদেরকে উদ্যানে এসব হাল্লা করতে দেবেন, আমাদের তাহলে ডাকালে আপনাদের অপরাধ হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে জিভ কাটছি, ভগবান আমাদের তো বাচ্চারা সামনে বসাই কি সুন্দর হইলোট করে, সবাই খণ্ডনে করে, সবাই চোখ বুঝে ধ্যান করে। এটা হচ্ছে কি বাচ্চার থেকে সংস্কার করছি, কিন্তু বাচ্চাদেরকে বেশি আনবেন না, তাদের শেখাবেন। এই যে সংস্কার করছে না, দাদা দাদু বলতে দাদু বলেছি, গুরুদেব বলছি, মহারাজ বলেছি। তারপরে একটু বড় হচ্ছে তখন সঙ্গে দুটো কিন্তু আসবে পাশাপাশি, বিজাতীয় বৃত্তি আসবে, স্কুল থেকে অনেক বড় জিনিস শিখবে যেটা জীবনে এসছে। আবার তখন মহারাজের কথা দেখছি এইভাবে তুলাদণ্ড হচ্ছে, করতে করতে আবার একটু বড় হলাম, একটু বড় হলাম, করতে 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 আজকে এখানে আমি তো নিজের মানে অকপরটাকে স্বীকার করছি। আস্তে আস্তে তাদের আশীর্বাদে কিছুই তপস্যা করিনি, কিছুই সাধন করিনি, কিন্তু যা পেয়েছি অনেক তপস্যা করে সাধন মিললে সাধুরা পায় না, যা পাবার পেয়েছি ঠাকুর দিয়েছেন, এখনো দিচ্ছে, আরো দেবেন। সেই জন্য আমাদের কিছু তপস্যা দরকার নেই। সেই জন্য কি কেবল তার আশীর্বাদ, তার কৃপা এবং তার যে কথাগুলো সামান্য বলেছে ওইটুকু যদি পালন করি ব্যাস, আর কিছু না। আমাকে বলেছে আজকে তুই এই সিঁড়িটা পাটা দে, তারপরে আস্তে আস্তে দে। আমি ইজিলি একটা সিঁড়ি উঠছি, তো 100টা সিঁড়ি উঠা কিছুই না, 100 মিনিট থেমে উঠলাম, তখন আমি দেখতে পাবো। কিন্তু যদি একলা পেয়ে 100 দিন উঠতে পারবো না। এমনি আজকে যে বাচ্চা ছেলে সারেগামা শিখছে, আমরা প্রথমে ভাবি কি বাচ্চাটা সারেগামা শিখছে, আমরা কত ভালো গান জানি, গাইতে পারছি, হয়তো বাচ্চারা প্রথম তো হারমোনিয়াম এই চুপ কর। কিন্তু দেখা যায় 15 বছর 20 বছর সেই মেয়ে কোথায় এমএ করে সঙ্গীত হয়ে রেডিও আর্টিস্ট হয়ে আমার থেকে উপরে, আমার ওদের থেকেও শিখতে হচ্ছে।
তেমনি এই জাগতিক বিদ্যা যদি ধীরে ধীরে করতে করতে আজকে কোথায় তার পৌঁছে যাচ্ছে, তেমনি আধ্যাত্মিক যদি একটু একটু করে জব দেন, একটু তপস্যা, সময় সময় উপরে ভর্তা। আমাদের কাছে কোন ইন্ডিকেটর নেই যে আমি দেখিয়ে দেবো কার কত আধ্যাত্মিক, কিন্তু হচ্ছে, প্রত্যেকের হয়েছে মন্ডলী। কাউ হয়নি বলে বোঝাবে, আমি তো হাত দিতে গিয়ে দেখছি বাবরে বাপ, একটা মানে বিরাট বড় মানে সে বলে না ল্যান্ডমাইন্স, ভিতরে সবার কিন্তু গুরুপতি নিষ্ঠা, সেখানে সজাগ সবাই করছেন। এইটা হচ্ছে কি জাত সাপের ইয়ে। ঠিক ঠিক সদ্গুরু হলে যেমনি জেনেটিক তার বাবা যদি ভালো ছেলে হবে, কিন্তু সদ্গুরুর সন্তান আমরা, সন্ততি আমরা, আমাদের পরম্পরার একটা বিরাট মর্যাদা আছে। কখনো ভাববেন না যে এখানে 30,000 লোকের ভিড় নাই সকাল সন্ধ্যে, সেটা দরকার নাই। আমার খুব ভালো লেগেছে মাউন্ট আবু মাই সুন্দরবন পাঠাতে, জেনারেল ক্লাসে অনেক ভিড় হয়, থিয়েটারে একটু ভিড়টা কমে যায়, ফার্স্ট ক্লাস আরো কমে যায়, এসিটা কমে যায়। এসিটা খারাপ নয়, যেখানে গভীরতা, যেখানে আমোদ প্রমোদ বেশি কিছু নাই, শরীরের বেশি লাগবেন কি নাই, সেখানে কিন্তু কমই ভিড় হবে। সেই জন্য আমাদের যে পরম্পরার মর্যাদা গরিমাটায় আমরা সত্যি গর্বিত। আমরা বহু জায়গায় যেতে হচ্ছে, বহু স্থানে যেতে হচ্ছে, যেখানে 5 লাখ লোকের ভিড় কুলবিড়িয়াতে, সেখানে আমাদের ব্যারিস্টার, কলকাতার চিফ ব্যারিস্টার মিস্টার সত্যব্রত মুখার্জি, সেখানে ফটকা হচ্ছে 10 লাখ টাকার ফটকা, সেখানে উদ্ঘাটন করেছেন আমাকে দিয়ে বিভিন্ন উপাধি। কিন্তু দেখছি সেখানে আনন্দ পাচ্ছি, কিন্তু এখানে অন্য জিনিস আনন্দ। এখানে কথা বলার পরে ধ্যান করি মনে হচ্ছে, সবাই ধ্যান করছে মনে হচ্ছে, প্রত্যেকের মধ্যে ডুবে আছে একদম। খালি হ্যাঁ হয়তো সময়টা কম পাচ্ছে এটুকু বলতে পারি, কিন্তু ভিতরে কিন্তু প্রত্যেকে একদম কনসাস সোল, প্রত্যেকে উল্টে করে দিয়েছেন না বিষটা। প্রচন্ড গর্বিত আমি, একটা টাটা বলে নয়, এই যে ডিসিপ্লিন যেটা ছিল বা আছে বা হচ্ছে, এর তুলনা নাই। তো ঠাকুর বলছে কিন্তু কথা কথা কি মাঝে মাঝে আমাদেরকে একটু মানে একটু ইয়ে করতেই হয়। সেই জন্যই আলোচনা হচ্ছে কি সচ্চিদানন্দ লাভ না হলে কিছু হলো না বাপু। এটাও যদি পড়লাম, যদি সত্যি এই কথাটাই যদি রাত্রে গিয়ে শোয়ার সময় রান্না করছি, যখনই আমার আসক্তিতে মন যাবে, যখনই আমার জাগতিক মন যাবে, তখন ঠাকুরের কথাটা ঠাকুর মনে ঘন্টা বাজিয়ে দেয়, তিনি ওই কথাটা ভাববে। ঠাকুর বড় করে লিখে দেয় রান্না করে, সচ্চিদানন্দ লাভ না হলে কিছু হলো না বাবু। পেছনে আমাদেরকে এই কথাটা দেখে খেয়াল করায়, খুব ভালো লাগবে। তাহলে কি করতে হবে? বিবেক বৈরাগ্য নেই, আর জিনিস নাই। আর কি বলবো, বলে থেকে কি বলতে হবে? ঠাকুর কিছু কম বলেছেন? আমাদের খুঁজে বেড়াতে হবে না যে কি করা উচিত না করা উচিত, করবো কিনা, কোনো সংশয় নাই। ঠাকুর বলছেন বিবেক বৈরাগ্য নাই আর জিনিস নাই, বলেন এ ক্লাস জিনিস, তেমনি বিবেক আর বৈরাগ্য। বিবেক মানে কি? জগতের কোনটা নিত্য কোনটা অনিত্য, একমাত্র ভগবত বস্তু, আনন্দ বস্তু, প্রিয় বস্তু, এর থেকে বড় জিনিস নিত্য কিছু হতে পারে না। নিত্য শাশ্বত, অনন্তকাল সেটা থাকবে, মরে গেলেও সেটা থাকবে, নিত্য। তো আমাদের এই স্থূল শরীরটা হতে যেতে পারে, কিন্তু আমরা শাশ্বত নিত্য চৈতন্য আত্মস্বরূপে। এটা কিন্তু ধ্যানের মধ্যে এই জীবনে তোমরা বুঝতে পারবে। যদি ধ্যানের সেই পরাকাশটা যাও, শরীরটা মৃত্যু হয়ে যাবে, কিন্তু তোমরা নিজেকে বিচরণ করবে সেই অবস্থাতে। আর অনেকে সে বিচরণ করেও থাকেন। যেমনি ঠাকুর বলছেন যে ডিমে তা দেওয়া পাখির চোখ, তেমনি সব করছে লীলা, কিন্তু ভিতরে কিন্তু সে সবসময় কর্মদারের মতো তার সেই চৈতন্য আত্মা তার সে স্থিত। এটা ভগবানের আশীর্বাদ। সেই জন্য কি বিবেক হচ্ছে কি, সেটা যার যত বেশি বিবেক, সে তত জাগতিক নিত্য থেকে থেকে অনিত্য থেকে দূরে থাকবে। কিন্তু জাগতের মধ্যে থাকবে না তা না, খুব লীলা করবে, কিন্তু তারা আসলে বেশি অ্যাক্টিং জানে যে জগতে বুঝতেই দেবে না। একজন আমাদের ভক্ত রিটায়ারের পরে মোষ কিনেছে 4টে, তার সংস্কার, বাবা মোষকে ঝাওয়া, দুধ খাওয়া, খুব মোষের সঙ্গে লাগাওয়া। চিন্তা করবো এই ধরনের দেখো, কেউ বলছে এই করছে, হ্যাঁ বাবা খুব ভালো বাবা, আচ্ছা হয়েছে বাবা, সাধু সাধু। তো দেখো তার প্রবৃত্তি মধ্যে তাকে যে কর্মপ্রবৃত্তি বলছে না, আমাদের তমগুণ হচ্ছে কি প্রভাবগ্রস্ত করে দেয়, তার থেকে রজগুণটা ভালো। তাই যদি বলে তুমি এটা করো না, কালকে ঘুমিয়ে করে তাদের তার জড় হয়ে যাবে। কিন্তু সে বলছে জানেন তো আজকাল না একটু মনে হচ্ছে কেন একান্তে কিছুদিন থাকি, হ্যাঁ চলে যাবো, সঙ্গে সঙ্গে তাকে সেখানে ডাইরেকশন দিল। ওনার কাছে যেমন স্থিতি, যেমন পরিস্থিতি, তাকে তেমন। সেই জন্য মা সারদার কথাটা কিন্তু তোমরা মনে রাখবে যে মহাপুরুষরা যোগীরা যে কথা বলেছেন না, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এবং যার সঙ্গে তার সঙ্গে তেমন। এই কথা মা বলেছেন, কিন্তু গুরুদেবের কথা বলতে তেমনি। বাবা বলেছেন সংসার করতে, বাবা বলছেন তুমি যখন বলবে বাবা ধ্যান করতে, তো বলবো না ধ্যান করো না। এই জন্য
আমাদের মতো তিনি প্রকাশ্য রূপ। তিনি আমার ভিতরে যদি ফার্স্ট হতে চাই, তার বাবা মতো ফার্স্ট হস না। লাস্ট লক্ষ্য কি গুরু কি জন্য হয়েছেন, কিন্তু সে পারবে না বলে তাকে হাইড্রোজ দিচ্ছেন না, কিন্তু একদিন তো তাকে হতেই হবে। সেই জন্য ঠাকুরের কথা বলো, সচ্চিদানন্দ লাভ না হলে কিছু হলো না। সচ্চিদানন্দ লাভের জন্য কি করতে হবে? বিবেক। তো আমাদের শাস্ত্রে প্রথম যে বেদান্ত সার বই পড়তে হয়, প্রথমেই প্রকরণ গ্রন্থ, তাতে প্রথমেই বলছে বেদান্ত সার পড়বার আগে তোমার অধিকার কি? নিত্য নিত্য বিবেক, কোনটা নিত্য কোনটা অনিত্য। অর্থাৎ সোজা কথায় জাগতিক যা কিছু লীলা ভগবান কাছে সেটা অনিত্য, আর নিত্য হচ্ছে কি? ঈশ্বর, পরমেশ্বর, আমার পরমাত্মা। এটাই যার জ্ঞান, সেটাই বিবেক জ্ঞান। আর দ্বিতীয় হচ্ছে কি? বৈরাগ্য। বৈরাগ্য হচ্ছে কি? যখনই আমার আধ্যাত্মিক বলে কিছু নাই, আমার আত্মস্বরূপের অভিমুখে যখন ব্যক্তিটা এসে যাবে, তখন অটোমেটিকলি অন্য জিনিসে অনিয়া আসবে। তোমরা নিজেরা অনুভব করেছো, যখন যারা একটু সাধারণ অভিমুখী, পরক্ষণে হয়তো হাসাহাসিও করো, হয়তো এমন একজন মহিলা এসে গেলেন, সে তখন সে কি করলো? এত গয়নার কথা বলছে, এত নিজের প্রশংসা করছে, এত, তোমরা একটু তাকাবে, তোমরা তো সাধারণ জন করছো, যত্ন করছো, কেউ সব ফিরে গেল, না খাপ খেলো না। তো দেখো সেটা হচ্ছে কি? তার ভিতরে আছে তোমাদের কি নাই জানো, একদিন করেছিলে, কিন্তু ওইদিকে বৈরাগ্য হয়ে গেছে, আর ভালো লাগছে না। এটা হয় যাবে এক সময় পরনিন্দা, পরচর্চা, কলহ, ঝগড়া, যার ভালো লাগছে না, তার মানে কি? ওইটাতে বৈরাগ্য হচ্ছে, মানে কি তুমি একটা মিশি তার থেকে আরো শান্তি জিনিস পেয়েছো বলেই তো ওটা বৈরাগ্য হচ্ছে। তেমনি বুঝতে হবে আমার যে স্তর, আমার থেকেও শান্তি জিনিস আছে, তখন আমি যে লেভেলে আছি ওইটাও একদিন বৈরাগ্য আসতে হবে আমাকে। হয়তো বলা যায় না মহাপুরুষ তো ভালো লাগছে, কিন্তু মহাপুরুষের তুলনায় তো ওটাও তো আমার কাছে অনেক কিছু খাদ। হ্যাঁ, সেই খাপটাকে সেটাও কাটাতে হবে। এখন যেখানে আছি, যতদিন বাঁচি, যতদিন শিখি, ঠাকুর বারবার সাবধান করেছেন যে হ্যাঁ, প্রথমে চন্দনের খনি, আরে এগিয়ে যাও, মোর মুক্তার খনি, রূপর খনি, সোনার খনি, তারপরে আরো ভালো ভালো ধাতুর খনি, এগিয়ে যাও। তেমনি আমাদেরকে ভাবতে হবে আমি যে অবস্থায় আছি, যেখানে এটাই সাফিসিয়েন্ট না, আরো কিছু এগিয়ে যায়, তখন ওইটাকে উঠে বৈরাগ্য। রাতারাতি মনের মধ্যে কামড় বসানো থাকলো, যদি বাইরে আমি বৈরাগ্যের একটা প্রতিমূর্তি দেখালাম যে কোনো একটা পোশাক মধ্যে, সেটা বৈরাগ্য নয়। যেগুলি বলছে না মৌন হওয়া, এই কাষ্ট মৌনের কোনো পরিচয়, নিজের মনের মধ্যে দিন রাত ভুলভুল করছে, সে মৌন, সে মৌন না হওয়াই ভালো। মন হচ্ছে মননাথ মুনি। বৈরাগ্য কি? ভগবত ভিত্তিতে এত বেশি মন, এটা নিজের থেকে অবহেলা যাচ্ছে, জোর করে তাড়ানো না, যে আমি করবো না, কাল থেকে আমি ত্যাগী বৈরাগ্যী, তা নয়। সেই নিত্য নিত্য বিবেক হচ্ছে কি? প্রথম আমার যেটা ভেবে নেব নিজেকে, যে কোনটা নিত্য কর্মিত্য। এই জন্য কি করতে হবে? এই যদি স্বাস্থ্যসম্মত যে জ্ঞান, সেদিকে আমাকে কি পারমার্থিক জ্ঞান আমাকে করতে হবে। কারণ জাগতিক আমরা এতদিন বহু কিছু শিখেছি, বহু কিছু শিখেছি। যখন কেউ বলে যেমন এটা করছি, এই অপশনটা কোথায় গেলাম, তখন এখন জীবনটা আরো নষ্ট করলো, তার 60-70 টাকা মাইনে বলছে, আরেকটু হচ্ছে ওখানে যাই, আরো 10 বছর নিষ্ঠ করবে, আবার ওটা একটা অপশন, আর একটু টাকা বাড়বে, আর একটা অপশন করছে দাও, আর কতদিন বাঁচবে সে? যদি সেটি হচ্ছে কি বিবেকটা, তার বুঝতে পারছি কোন স্তরে তার বিবেক। ঠিক আছে, ঠাকুর মোটা কাপড় পরার ভাবের মধ্যে আমার জীবন চলে যাবে, মঞ্চ ভালো হয়ে যাবে, আর কিছু প্রয়োজন আছে? হ্যাঁ, যদি বলতাম যে দিন রাত দুনিয়ার জন্য খেটে শেষ করে দিচ্ছে, আমি বলবো ঠিক আছে, তাও ঠিক, পরার্থে, যেটা স্বামী যেটা করছেন, সকালে রাত পর্যন্ত মুখে, সে বলো না আমাদের কি জিভে দিয়ে রাখে, হার্টের পেশেন্ট আমি দেখেছি ভ্যাকসিনতে, সেটা সলভিটা দিয়েছে। যদি প্রাণপাত করছে পরার্থে, ওটা নিজের জন্য, তো তাতে আমাদের কি, ভগবানের কি? এই জন্য বিবেক জ্ঞানটা প্রচন্ড জাগাতে হচ্ছে, আমি কতটুকু আমার জন্য, কতটা ভগবানের জন্য করছি। যদি আমার জন্য করছি ঠিক আছে, স্বাস্থ্যসম্মত, যেন কালকে হাত পাতে না হয়, যেন পড়ার থেকে কিছু করবার জন্য কিছু অর্থ হয়, যেন তীর্থযাত্রার জন্য কিছু সৎ কাজে লাগাতে হবে, এসের ধান যেন বলছে না যে তোমার কাজে লাগাতে হবে, হিন্দিতে বহু গান টান আছে, তো সেটা আমার জন্য ক্ষতি না হয় সেই ধরনের, তাহলে কি সময়টা ক্ষতি নষ্ট হয়ে গেলে বিরাট ক্ষতি। সেটা বিবেক হচ্ছে সেই বিবেক। তার বৈরাগ্য হচ্ছে কি, যখনই তুমি এদিকে যাচ্ছ, অটোমেটিক তোমার চেহারা, কথাবার্তা তুমি করতে হবে, তোমার মতনই হয়তো কেউ আছে, কিন্তু সেটা হয়তো মানে সে কিন্তু এখন তার হুশ হয়নি। এটা আমাদের গুরু গর্ব, যে আমাদের মন্ডলীতে গুরুদেবের সান্নিধ্য থেকে আমার খুব ভালো লাগে, দাদাদের, ভাইদের, বোনদের একটা যেন কিরকম যেন ব্যালেন্স এসে গেছে অল্প বয়সে। এটা কিন্তু হয় না, কিন্তু এটা তো পাশ্চাত্য আরো বেশি, 70, 80, 90 যত বয়সে না, ওদের আরো কিন্তু সাজা বাজা বেড়ে যায় আরো। কিন্তু আমাদের ভারতের থেকেও বিশেষ করে গর্ব হচ্ছে আমাদের মন্ডলীর মধ্যে, যেই ইদানিং দেখলাম আরো ভালো লাগলো, যেই ছেলেমেয়েরা ব্যাঙ্গালোরে পড়ছে, যেন 2 দিন করে চাকরি করে করবে না, তাদের মধ্যে এর মধ্যেই এসে গেছে, যেটা নাকি একটু বেশ বয়সে আছে,
এটা কিন্তু গুরুর আশীর্বাদ দেওয়া। আমার খুব ভালো লাগলো, প্রচন্ড আনন্দ পাচ্ছি। তো সেই জন্য বৈরাগ প্রকৃতি এতে কিন্তু দেখবে তোমাদের নিশ্চয়ই তোমরা বলো, আমাকে অনেকে বলেন যাদের মনে এই জন্য অনেক কথা শুনতে হয়, কি রে এর মধ্যে তোরা কিরকম হয়ে গেলি, এত জবদান কি দরকার, কিছুদিন পরে করলে হতো, এইসব একটা থাকে না জগতের হাওয়া সেটা। কিন্তু সেটা কিন্তু তোমরা ভাববে না, আমরা একটা জিনিস পেয়েছি বলি অটোমেটিকলি মনে হচ্ছে বই না করে তিনি করে দিয়েছেন আমাদেরকে। কিন্তু হ্যাঁ এটাও ঠিক, তার পাশে ভাববে না যে আমি একটা যেমনি থাকবো তা না, তিনি হচ্ছেন সত্যম শিবম সুন্দর, তিনি সুন্দরের পূজারী। আমার মহারাজকে দেখেছি কি সুন্দর তাকে দেখতে লাগতো, অর্ধেক টাকা বলতেন কিন্তু সুন্দর, যাকে বলে লাচ্ছা, এটা কিন্তু তোমাদের মধ্যে রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্মার্টনেস, চার্ম যাকে বলে, একটা আধ্যাত্মিক আভিজাত্য শরীরের মধ্যে হয়তো তাকে দেখলেই তোকে ভাই পাঁচজনের মধ্যে, কিন্তু তার জন্য এক গাদা যে গয়না এক গাদা কাপড় গুলো যে দেখতে পারো তা না, তার ভিতরে আধ্যাত্মিক আভিজাত্য চেহারার মধ্যে লোকে অ্যাট্রাকশন হবে, সেটাই বাড়বে। তো জগৎ ওটা করলে হবে না। সেই জন্য অনেকে করতে বৈরাগ্য হচ্ছে কি আসল জিনিসের জায়গা আমরা যদি মানে জিনিসকে ধরে রাখি, অটোমেটিকলি জাগতিক যেটা নিয়ে এতদিন বড় নিজেকে ভাবছিলাম ওটা তো বড় হচ্ছিল না, সেটাকে বছর ওটা আস্তে আস্তে থেকে নিজেতে ঝরে যাবে। আর যেটা অরিজিনাল তোমার সেটাই থাকবে, এটাই বৈরাগ্য। এই বিবেক বৈরাগ্য নেই আর কিছু জিনিস নাই। সংসারীদের অনুরাগ ক্ষণিক, ঠাকুর দুঃখ পাচ্ছেন। আবার যেই যে বললাম আলোচনা হলো হয়তো কিছুর মধ্যে, আবার বলছি কি সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে একটু ফুল দেখে হয়তো বললে হাও কি চমৎকার ঈশ্বর সৃষ্টি করেছে, বললো হয়তো ভগবান। ব্যাকুলতা চাই, যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে তখন বাপ মা দুজনেই পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়। ব্যাকুলতা চাই, হিস্সা ফেলে দেয়। ব্যাকুলতা তিনি শুনবেন। যখন অতিরিক্ত যখন সংসারে দেখা যায় না এত ব্যতিব্যস্ত করছে তখন তার ভাগ দিয়ে দেয়। তুমি ভগবানকে যদি বারবার তুমি চাও, বারবার ডাকো, বারবার যদি বলো প্রার্থনা করো, তোমাকে সত্যি ভিতর থেকে যদি চাও তোমাকে তিনি তোমার রাস্তা পরিষ্কার করবেন। এই জন্য ঠাকুর বলছেন যে ভূগোলময়ী মায়া আদ্যাশক্তি তিনি যদি পথ না ছেড়ে দেন তখন সাধন বলো দর্ধন বলো কিছু হবে না। ওমা আদ্যাশক্তি দাও শ্রদ্ধা ভক্তি কথা আছে না। তো আজ আমাদের গানও আছে, জপে যোগে ধ্যানে সাধ্য কি ধরি তোমারে, তব স্বরূপ কি হয় না বাঁচা। ওমা লুকায়ে কেন, তো জব দেন দ্বারা তাকে পাওয়া যায় না, একমাত্র তার কৃপা। তুমি যদি সিঞ্চন করো তাহলে আমাদের ভক্তি। তো তাকে কৃপা পেতে গেলে তাকে খুশি করতে হবে, তার কথা অনুযায়ী যদি আমরা মনে প্রাণে নিই অবশ্যই হবে। তাই বলছি ব্যাকুলতা চাই। হ্যাঁ ব্যাকুলতা হলে তিনি শুনবেন। তিনি যে কালে জন্ম দিয়েছেন সেখানে তার ঘরে আমার হিস্সা আছে, কারণ তিনি মানুষ জন্ম দিয়েছেন, সৎ ঘরে জন্ম দিয়েছেন, সৎ গুরু এসছেন, সবই তো শুভই। যেমন ঈশ্বর কৃপাতে গুরু কৃপা হয়, এবং গুরু কৃপা হলে শাস্ত্র কৃপা হয়, যেটা আমরা পড়ছি আমাদের দিয়ে দিচ্ছেন উনি। ও শাস্ত্র কৃপা হলে কি আত্মকৃপা, তোমার যে আত্মকৃপা মানে কি যে অনাত্মতের মন থেকে যে অনপদিক তুমি যাবে সেটার মধ্যে উদ্ঘাটন হয়ে যায় সেই জিনিস কি। তাই তিনি যে জন্ম দিয়েছেন তখন সেকালে তোমার হিস্সা আছে। তিনি আপনার বাপ আপনার মা, তার উপর জোর খাটে, দাও পরিচয় নারে ঘরে ছুরি দেবো, এই ধরনের একটা বিরাট তার উপর জোর। কিরূপ মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাতেছেন, আমি মা বলে এই রূপে ডাকতাম, মা আনন্দময় দেখা দিতে হবে যে। আবার কখনো বলতাম ওহে দীননাথ জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই না, আমি জ্ঞানহীন স্বাদহীন ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করে দেখা দাও। ঠাকুর অতি করুণ স্বরে সুরে কিরূপে তাহাকে ডাকিতে শিখাইতেছেন, সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইয়াছে, মহিমাচরণ চোখের জলে ভাসিয়া যাইতেছে। আজকে ঠাকুরের গান সম্বন্ধে যে বললাম যে মহিমাচরণের চোখে জল, আমাদেরকে শেখাচ্ছেন কি করে ফুল প্রণাম করতে হয়, কি করে ভক্তি করতে হয়। সেই জন্য আমাদের মন্ডলীর পরম্পরা যারা এসেছেন, যারা আসবেন বা যারা ছিলেন, তাদের কাছে আমাদের এটাই পরস্পর আশা করি যে গুরুর কৃপায় আমাদের ভক্তি ভালোবাসা সবকিছুই আছে, কিন্তু একটাই যে আমাদের কাছে যেটা যেন পরস্পর যেন এটাই আমাদের কাছে তো যেন আরো বাড়ে প্রগাঢ় হয়। কারণ এটা নিজের জিনিসই, যদি আমার খিদে বাড়ে উপর দেওয়ার খাবার আছে তাহলে হজম হবে, ভালো লাগবে।
হাজার হাজার উপাদেয় ঘরে জিনিসপত্র আছে, যদি তার সত্যি মানে বলে না সে ক্ষুধা থাকে না, রোগ থাকে বিভিন্ন, খেতেও দেখতে ভালো লাগছে, খেতের খাবার দেখলে খারাপ লাগছে, কেউ তো হয় মন্দ ইয়ে থাকেন তাদের কি কষ্টকর। তিনি ভগবান যেন আমাদের খিদেটা বাড়ান, আর যেন খাবার জিনিসগুলো দিয়েছেন উনি, এত ভক্ত দিয়েছেন, এত সুন্দর আরতি ভজন হচ্ছে, মাতৃ অধিবেশন হচ্ছে। আমি বারবার বলবো যারা পুরোনোটা আসছেনি, যারা নতুন, আমি দুর্গাপুরে গিয়ে দেখলাম প্রায় 50, 60, 100 অধিবেশন হচ্ছে। দেবগ্রামে 150 থেকে 200 লোক হয় অধিবেশনে, তো এখানেও হবে। আশা করছি যারা নতুন বিশেষ করে আগত ভক্ত আশ্রমের সঙ্গে যুক্ত হয়েছেন তার অধিবেশন আসবেন, কিন্তু তাদের খিদেটা থাকে এবং মনে প্রাণে রামকৃষ্ণ কথামৃত পাঠ পারায়ণ করে ঠাকুর তাদেরকে বলছেন এই কথাটা মনে প্রাণে নিয়ে জীবনে কাজে লাগান। এবং যখনই কোনো ভক্তের সঙ্গে ভক্তের কথা হবে তখন যেন আমরা, শাস্ত্রে বারবার নিষেধ করেছি কিন্তু, যে অন্য বাচ বিমুঞ্চত, বলছে গ্রাম্য কথা না কইও। গ্রাম্য কথা মানে জাগতিক লৌকিক কথা, এটার জন্য আমাদের মন্ডলী নয়, এটার জন্য পরম্পরা নয়। যখন মহারাজকে দেখতাম এখানে কোনো বিশেষ অধিবেশন হতো, তখন যে প্রায় একটা নয় প্রতি বছরই একটা গ্রান্তিক অধিবেশন হতো, উনি থাকাকালীন দেখতাম অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কোনো আলোচনা চর্চা, হয়তো চাঁদা নিয়ে কিছু হলে উনি সঙ্গে সঙ্গে হয়তো হলো শোনো না, ও ঠান্ডা সব বুঝে না, তোমরা সব দিয়ে হলো বিত্ত একটা কর্ম, যা চাঁদা সব দিয়ে দিও, কতবার বলবে তোমাদেরকে, বলে উনি অতি সংক্ষেপে মূলভূত 2-4টা কথা বলে আধ্যাত্মিকের আনতেন, কিন্তু বলতেন। কিন্তু যেখানে জাগতিক জিনিস চলে আসবে, সেটা কিন্তু জাগতিক ভাব চলে আসবে সেখানে, সেটা বারবার আমাদের কাম্য। গুরুদেব যেটা করতেন সেখানে আমরা আবার সেভাবেই চলি, জাগতিক থেকে আধ্যাত্মিক হলে সবাই হবে। আমি দেখেছি উত্তরকাশী কেন যে কোনো বড় সাধু সমাজদের যেসব ভান্ডারা করে আশ্রম চলছে, বিশ্বাস করে সেখানে পকেটের মধ্যেই তাদের যে থাকে, আমরা তো কিছুই নই, আমাদের 1 মাসের যে চালাই এদের এক পকেটে থাকে ওটা, কিন্তু কোনো এক বিশেষ হয় না, খালি ভক্তি ভালোবাসার প্রীতি দিয়ে সংসার চালাচ্ছে, আশ্রম চালাচ্ছে, ভক্তি চালাচ্ছে। এই প্রেম প্রীতি থাকলে সব হয়ে যাবে ব্যাস। সেখানে আমার 2 টাকা না 5 টাকার একটা সংস্থা চালাচ্ছি, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে হাজার মাথা ফাটাচ্ছি, 5 টাকা চালালে 5 লক্ষ টাকার হিসাব নিচ্ছে। তা না, আমাদের জাগতিক থেকে আধ্যাত্মিক দিকটা মনে হচ্ছে মূলকে ধরো বাবা, বারবার বলতে উনি মূলকে ধরো বাবা। তখনও ছিল না তা নয়। এই প্রোগ্রাম নিয়ে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পেছন থেকে দাঁড়িয়ে বলতো বাবা এটা, হ্যাঁ বাবা বুঝতে পেরেছি বাবা, তোমার সাথে পরে কথা বলবো, হয়তো একদিন নিশ্চয়ই ওটা একটা হয়, কিন্তু ওটার দিকে না দিয়ে যাতে আধ্যাত্মিক দিকটা বেশি থাকে, জাগতিক থেকে প্রেম প্রীতি, ওটা যদি বিচ্ছিন্ন হলে সব শেষ। আজকে আমাদের যে পরম্পরাগত এই টাটার যে প্রগাঢ় ভালোবাসা দিয়ে প্রীতি দিয়ে যেতে চলছে, আরো প্রগাঢ় হোক, এটাই কাম্য। আর মনে দেখে প্রার্থনা যারা নতুন আগত ওরা যেন আমাদের দেখে যে হ্যাঁ আমাদের কিরকম পরম্পরাটা, আমাদের গর্বিত যে হ্যাঁ সত্যি এদের দেখে আমাদের প্রভাব পড়ছে তারা। আজকে সেই বলে আজকে রামকৃষ্ণ পাঠের পাঠানের যে পর্ব আমি রাখছি, কারণ আমি টাইমটা খুব মেনটেন করতে চেষ্টা করছি। মহারাজটা প্রথম ডিসিপ্লিনটা রাখতেন, তাহলে সেটা দিয়ে শুরু হোক। তো যেহেতু গানটা মনে পড়ে গেল, আপনাদের যদি অনুমতি থাকে আমি গানটা অল্প 2-3 মিনিটে ছেড়ে দেবো, কারণ বেশি টানছি না। ঘড়িতে বোধ হয় 2 মিনিট বাকি আছে 4টে বাজতে। কেননা এটা পরপূজ্যপাদ তপনদেবের গানগুলো গেছেন আমাদের জন্যই, যদি সঙ্গে আপনারা গাইতে পারেন ভালো হয়। কারণ ঠাকুর তো বললেন চৈতন্য হোক, বলছেন বিবেক বৈরাগ্য দরকার, তার বলছেন কি যদি ভগবান না বলো তো কিচ্ছু হলো না বললেন। আমাদের উপায় কি এখন? এক প্রার্থনা। সত্যি তো আমাদের তো ক্ষমতা নাই, তো আমরা সংসার আছি। এই গানটা দিয়ে আমি আজকে পর্ব শেষ করবো। সন্ধ্যেবেলা অধিবেশন পর্ব খুব সঠিক, সবাই জানেন ইভিনিংটা হচ্ছে কোথায় প্রোগ্রাম বন্ধ হবে, এটা ওমার লুকায় কালো। এতে একটা লাভ হচ্ছে কি, যারা নতুন ভক্ত বা যারা পুরনো তাদের সুরগুলো একটু ঝালানো হচ্ছে। আমাদের আর নতুন করে সঙ্গীতের ক্লাস নেওয়া সম্ভব হয়ে উঠছে না, কিন্তু যাতে বিকৃতি সুর না হয়, প্লাস যে সুরটা একটু যেন সবাই গাইতে পারে সেদিকে গাওয়া হচ্ছে। খুব ভাগবত প্রতি গানের মধ্যে অনেক কাজও লাগছে। আমি দেখেছি বিভিন্ন সংস্থাতে বিভিন্ন প্রবচনে কথায় কথায় গান গায়, গানের একটা বিরাট প্রভাব আছে আমাদের, বিশেষ করে ঠাকুর কথা আছে। এই জন্য যে পদ্ধতি আমরা অবলম্বন করছি এটা আমাদের মতো মিশি, আশা করছি ভালোই হবে। শুরু করে জনপুর তোমার লুকায় কেন, দ্বিতীয় মিছিলদের বই নিয়ে আসবে পূজা হচ্ছে প্রতিদিন। ওমা লুকায় কেন আবে
দি মন্দিরে। যারা গান জানেন না তারা চোখ বুঝে শুনুন, গানের অর্থটা প্রচন্ড ভালো লাগলো, আজকের সঙ্গে সব মিলিয়ে যাচ্ছে। ও মা লোকায়ে কেন আবে ভবরিদি মন্দিরে, মম গিরিন্দ কুমারে আকি মুদেই বগা ভাবে খোঁজে মগন, আকি মুদেই বগা ভাবে খোঁজে মগন, ও দুটি চরণ নেহারে মা লোকায়ে কেন আবে ভবরিদি মন্দিরে, মম গিরিন্দ কুমারে অতি অজ্ঞান লীন চঞ্চল চিত্ত, অতি অজ্ঞান মলিন চঞ্চল চিত্ত, ভজন ভক্তি বিহীন শরণাগত, অতি অজ্ঞান মলিন চঞ্চল চিত্ত, ভজন ভক্তি বিহীন শরণাগত, মা বলিয়া তাই ডাকি বিরত, মা বলিয়া তাই ডাকি বিরত, শুধু ভরসা তোমারে মা লোকারে কেন আবে ভবরিদি মন্দিরে, মা গিরিন্দ কুমারে জপে যোগে ধ্যানে সাধকি দদি তোমার, জপে যোগে ধ্যানে সাধকি দদি তোমার, তব রূপ কি নির্ণয় হয় বিচারে, জপে যোগে ধ্যানে সাধকি দদি তোমার, তব স্বরূপ কি নির্ণয় হয় বিচারে, জননী নিজ গুণ যদি না মরে, জননী নিজ গুণ যদি না মরে, সিঞ্চ করুণা বারি মাগ লোকারে কেন আবে ভবরিদি মন্দিরে, মম গিরিন্দ কুমারে। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তয়ে, ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তয়ে, ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তয়ে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আজ কিন্তু কল্পতরু দিবস। সন্ধ্যেতে আমরা নিজ নিজ ঘরে ফিরে গিয়ে দুনো জেলে কিন্তু জবদানি কাটাবো, কেননা শোনা অনেক কিছু হলো, অনেক কিছু বলা হলো। এবার ঘরে গিয়ে যতদূর সম্ভব আজকে সন্ধ্যেটা আমরা যেন কাজে লাগাই। সন্ধ্যের অধিবেশন কিন্তু বিশেষ আজকে রাখা নাই, পয়লা কল্পতরু খালি লেখা আছে যে আজকে কল্পতরু দিবস। আজকে আমি বিশেষ করে যেখানে প্রোগ্রাম ছিল পুলক ব্যানার্জি,
তার ছেলের অসুস্থতার জন্য আমরা সবাই নিরাময় প্রার্থনা করছি, এবং ঘরেও তার শাশুড়ি বা মায়ের শরীর খারাপ, তার ঘরে ছিল, তাকে প্রার্থনা জানাচ্ছি তারা সব নিরাময় হোক। কালকে আমাদের আবার দুপুরবেলা 2 তারিখে আমরা সময়গতভাবে কথামৃত পাঠ ও পারায়ণে, এটা হচ্ছে কি ভিক্ষা গ্রহণ কি সুভাষ রায়, রোড নম্বর 2, রামনগর, কদমা। আচ্ছা, কিন্তু এখানে লেখা আছে ভিক্ষা গ্রহণ, আমাদের জিতুদা মানে ভান্ডার আছে নাকি? আচ্ছা আচ্ছা, আমাদের মানে যে সাধু স্যার ভিক্ষা, যাই হোক কথামৃত পাঠ ও পারায়ণ হচ্ছে কি সুভাষ রাজে, আমাদের ওদের ঘরেই হবে, পাশেই লাগে, সেখানে হবে রোড নম্বর 2, রামনগর। আচ্ছা, কালকে সন্ধ্যেবেলায় ওদেরই পাশে হচ্ছে রাত্রে সুভাষ রাজের ঘরে। ওখানে একটা বলে দিই, কালকে একটা বিশেষ, আমাদের মহারাজ ক্লাসিক্যাল গান খুব পছন্দ করতেন, যেহেতু তাদের গানের ঘর রাম সরকার ছিল আমাদের গুরু ভাই, সেখানে বরাবর বা আমাদের ঘরে এসছেন চন্দ্রকান্ত আপ্তেজি, আর্ধনদী। তো যারা বিশেষ করে ক্লাসিক্যাল ইন্টারেস্টেড তারা সন্ধ্যাবেলা পাবেন, সকালেও একটু ব্যবস্থা করছি, গানে রেখেছি, আমাদের সুভাষদা বলেছেন যতদূর সম্ভব, আর সব যারা পূর্ণমার সঙ্গে ছিলেন আর্টিস্ট তারাও আসবেন। তো কালকে কথামৃত পাঠ হচ্ছে এবং সন্ধ্যে সেখানে হচ্ছে। আর বিশেষ ঘোষণা কয়েকটা আছেন, জিতুদা বললে ভালো তো আসবেন।